Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. সকল তরু সিন্ধু Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Hare. চেষ্টা যদি না করি বাবা, তাহলে এই বস্তুটি কিন্তু বস্তুই থেকে যাবে বাবা। তাই আমার মহাজন বললে যে কীর্তন, বাবা আমার মহাজন এই কীর্তনকে দুইটি ভাগে বিভক্ত করলেন বাবা। বললেন একটি হচ্ছে নাম কীর্তন আর অপরটি হলো বৈষ্ণব পদাবলী কীর্তন। বাবা আজকে আমরা যে লীলাখানা স্মরণ করব বাবা, এই লীলাকে বললেন বৈষ্ণব পদাবলী কীর্তন। বাবা এই কীর্তনকে আবার আমার মহাজন দুইটি ভাগে বিভক্ত করলেন। একটি হচ্ছে নিত্যলীলা আর অপরটি হলো নৈবিত্তিক লীলা। বাবা আমার মহাজন বললেন হে জি, নিত্যলীলা কাহাকে বলা হয় আর নৈবিত্তিক লীলাই বা কাহাকে বলা হয়? বাবা বললেন আমার ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রেমময়ী রাধা রানীকে নিয়ে যে লীলাগুলো তিনি শুধুমাত্র একটি বার করে করেছে, আমার মহাজন সেই লীলা কি বাবা নৈবিত্তিক লীলা বলি। আর আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে যে লীলাগুলো তিনি প্রত্যেক দিন করতেন বাবা, নিতই নিতই করতেন, সেই লীলাগুলো কি নিত্যলীলা বলা হয়। তো বাবা আমরা এখানে আমার কমিটি দাদা ভাইয়েরা এমন যজ্ঞের আয়োজন করেছে,
যেন আমার বদন হইতে, বাবা আমি জানি না কোনো ভজন, জানি না কোনো সাধন, বাবা আমার ভগবান বললে যে আমার হইতে আমার নাম করো, আর নাম হইতে আমার ভক্ত করো, আর ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি আরো বড়। বাবা তাই বাবা আপনারই শ্রী রাতুল রাঙ্গা চরণের ধুলি আমার মস্তকে নিয়ে আমি যে লীলাখানা আপনাদের স্মরণে চলেছি বাবা, তা হলো আমার মা নন্দরানীর প্রাণ প্রিয় গোপালের গমন গোষ্ঠ লীলা। তো বাবা এই লীলা পরিবেশনার মাঝে আমার অনেক অনেক ভাষায়, কথায়, পদে অনেক ভুল ত্রুটি হতে পারে বাবা। আপনারা নিজের সন্তান মনে করে, নিজের আতুরের ছোট্ট বোনটি মনে করে আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আবারও জানাই আপনাদের শ্রী চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। গৌরাঙ্গে
ডাকিল রে
আদরে গৌরাঙ্গে বলি বাবা উঠিল কি বাবা উঠিল বলি সাবলি সবাই হরি নামে সুত বলি যাবে ভাগবতে
বললি জি নন্দির নন্দন যিনি শচীনন্দন হলেন বাবু বললে ব্রজে যিনি শচীনন্দন ছিলেন বাবা তিনি আজকে এই নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে শচী সুত হলেন মাগো আর বললে দাদা বলরাম আপনি নিতাই বাবা যিনি ব্রজে বলরাম ছিলেন তিনি আজকে এই নদিয়ার মাঝে উদয় হয়ে নিত্যানন্দ প্রভু হলেন বাবা আর বললেন দিনহীন যত ভক্ত ছিল সবাই হরি নামে উদ্ধারিত বাবু বললি নন্দির নন জনজিন তো মাগু আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বাবা এই নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছেন কেন গো মা আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিহত জীবের দশা মলিন দেখে তিনি আর দূরে থাকতে পারলেন না বাবা আমার গৌরাঙ্গ মহাপ্রভু বাবা এই নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে কলিহত জীবকে ডেকে ডেকে বললেন হে কলিজি হে কলিজি তোমরা যে যাই করো না কেন ভাই একবার বদনে ভরে হরি বলো কেন না গো মা আমাদের যে এই হরির নাম ছাড়া কোনো গতি নেই গতি নেই বাবা শাস্ত্রে বললেন হরির নাম হরির নাম হরির নামই কে বলো বাবা কলহম নাস্তিব 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 গতি রং নাথ বাবা বাবা বলে হে জি তোমরা হরির নাম করো কেননা হরির নাম ছাড়া যে আমাদের গতি নেই গতি নেই গতি নেই বাবা আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন তোমরা হাতি করো গৃহকর্ম মুখে বলো হরি অনায়াসে পাড়ি দিবে একদিন তোমরা এই ভব সিন্ধু তৈরি বাবু আমার এই জগতে আমার মায়েরা কিন্তু হলো বাবা সন্তান আর আমার ভগবান তিনি হলেন ভক্তবশ হরিবল হরিবল বাবু সন্তান যদি কান্না করে আমার মায়েরা কিন্তু কখনো সহ্য করতে পারে না মা তদ্রূপ বাবা আমার ভগবান হলেন ভক্তবশ যদি কোনো ভক্ত আমার গৌর হরিকে ডাকার মতো ডাকতে পারে আমার ভগবান কিন্তু কখনো অদূরে থাকতে পারে না বাবা আমার ভগবান কিন্তু ওই ভক্তির ডাকে সাড়া দেয় তাই না বাবা যখন আমার মুরারি গুপ্ত যেই দিন বাবা প্রভুকে ডাকছি আমার প্রভু যেন আর দূরে থাকতে পারলেন না বাবা
আমার মুরারি গুপ্ত ডাকছে, প্রভু গো, একবার কৃপা করে, একবার করুণা করে তুমি আমাকে দেখা দাও প্রভু। প্রভু গো, একবার কৃপা করে, একবার করুণা করে তুমি আমাকে দেখা দাও। বাবা, আমার ভগবান যেন আর দূরে থাকতে পারলেন না। মা, আমার নিমাই ছুটে এসে মুরারি গুপ্তের দরজার সম্মুখে বাবা দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলে, নিমাই, এই নিমাই, একবার কৃপা করে, একবার করুণা করে তুই দরজাটি খুল না ভাই। একবার কৃপা করে তুই দরজাটি খুলে দে ভাই। তোর ওই মধুর ডাক আমি যে আরো সহ্য করতে পারছি না। তুই একবার কৃপা করে দরজাটি খুলে দে ভাই। বাবা, আমার মুরারি গুপ্ত দরজাটি খুলেই বললেন, এই নিমাই, তুই কেন আমাকে বিরক্ত করেছিস রে? তুই দেখছিস না আমি ভগবানের পূজা করছি? তুই দেখছিস না আমি ভগবানের পূজা করেছি? তবু তুই কেন আমাকে বিরক্ত করেছিস? মাগো, আমার নিমাই বললেন, মুরারি রে, তোর ওই সুমধুর ধ্বনি আমি যে আর সহ্য করতে পারছি। তোর ওই ডাক শুনে আমি যে আর অদূরে থাকতে পারছি না রে। বাবা, আমার মুরারি বললেন, নিমাই রে, তুই কে? কৃপা করে তোর পরিচয়টা আমাকে দে। তোর পরিচয় দিলে আমি তোকে চিনতে পারবো। বাবা, তৎক্ষণাৎ আমার নিমাই বললে, মুরারি রে, মুরারি রে, তুমি এত সহজেই ভুলে গেলে, ভুলে গেলে, একেবারে মনে করে দেখো সেই ত্রেতা যুগের কথা। মুরারি রে, সেই ত্রেতা যুগে আমি তোমাকে কথা দিয়েছিলাম, এই জগৎ মাঝে আমি যত লীলা করব সব সময় তোমাকে আমি আমার সঙ্গে রাখিব। মুরারি রে, আমি সে ত্রেতা যুগে তোমাকে কথা দিয়েছিলাম, এই জগৎ মাঝে আমি যত লীলা করব সব সময় তোমাকে আমি আমার সঙ্গে রাখব। তা আজকে এসে হলাম আমি নিমাই, আর তুই আমার পরম ভক্ত মুরারি গুপ্ত। মুরারি রে, সে ত্রেতা যুগে আমি ছিলাম তোর প্রভু রামচন্দ্র, আর তুই আমার পরম ভক্ত হনুমান। বাবা, যেই না বলেছি তার প্রভু রামচন্দ্র, তৎক্ষণাৎ আমার মুরারি প্রভুর চরণ দুখানা বক্ষের মাঝে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলেন, প্রভু গো, আমি তোমার কাছে ধন চাই না, জন চাই না, তোমার কাছে গাড়ি চাই না, বাড়ি চাই না,
তোমার কাছে শুধুই আমার একটি নিবেদন, যেই দিন আমার প্রাণ পাখি চলে যাবে, যেই দিন আমার খাঁচা হইতে প্রাণ পাখি চলে যাবে, প্রভু গো সেদিন আমার সামনে এসে এসে দেখা দেখা দিও প্রভু, সেদিন সামনে এসে দেখা দেখা দিও প্রভু, প্রভু গো সেদিন তুমি সামনে এসে এসে দেখা দিও ও যেদিন আমার প্রাণ পাখি যেদিন আমার প্রাণ পাখি যেদিন আমার প্রাণ পাখি বিদায় নিবে সেদিন সামনে এসে দেখা দেখা দিও প্রভু, যেদিন আমার প্রাণ পাখি যেদিন আমার প্রাণ পাখি পাখি চলে যাবে সেদিন তুমি সামনে এসে
এসে দেখা দিও ও আমি একদিন না আমি একদিন না সাধু সঙ্গ করিলাম না রে বল হবে বুঝি আসা যাওয়া মোদের সার হলো রে একদিন না সাধু সঙ্গ করিলাম রে ভবে ভবে এসে একদিন না সাধু সঙ্গ সঙ্গ করিলাম না রে মোদের আশা সারে একদিন না ভক্ত সঙ্গ করিলাম না রে গৌর মোদের আশা যা আশা সারে হইল একদিন না ভক্ত সঙ্গ সঙ্গ করিলাম না রে আমার হলো না কেন তোমার চরণে মতি আমার ভজনে আমার কি বা যখন আমার মুরারি গুপ্ত প্রভুকে ডাকছে প্রভু যেন অদূরে থাকতে পারলেন না বাবা ছুটে এসে মুরারি গুপ্তকে বলে মুরারি রে এই জগতে যদি কোনো ভক্ত আমাকে ডাকার মতো ডাকতে পারে আমি তার কি করি জানো আমি তার শেষের গতি নিজে করি আমি তার যদি ঝরে ভক্তি নয়ন বাড়ি আমি তার শেষের গতি
পরিবেশন করে বলতে পারে, গৌর হে, তোমাকে দেবার মতো আমার কিছু নেই, আমার দুটি নয়ন জল তোমার চরণে অর্পণ করে দিলাম, তুমি দাস বলে গ্রহণ করে নিও। মাগো, আমার ভগবান কিন্তু আর অদূরে থাকতে পারে না। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ধবলি শ্যামলী বলে ডাকছেন বাবা। এই নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে তিনি ধবলি শ্যামলী বললেন। বাবা বললে, আমার পদকর্তা বললি, এটা তো বৃন্দাবন নয়, এটা হচ্ছে নব বৃন্দাবন লীলা। তো বাবা, এখানে ধবলি শ্যামলী পাবে কোথায়? আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বললেন, ধবলি শ্যামলী বলে ডাকছি। বললেন, ধবলি রে, একবার গগন পানে তাকিয়ে দেখ, আর যে বেলা নেই, চল না আমরা গোচরণে ফিরে যাই। বললেন, আমার মহাজন বললেন, বাবা এই যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু ধবলি শ্যামলী বলে ডাকছেন, এই ধবলি কি আর শ্যামলী কে বাবা? আমার মহাজন বললেন, ধবলি কারা জানো? যাদের এই হৃদয়খানা গৌর বলতে সাধা, যারা গৌর নাম ছাড়া হৃদয়ে অন্য কোনো নাম ধারণ করতেই পারে না বাবা, যারা গৌর বলতে সর্বদা এই হৃদয়খানা কাঁদে। আমরা কোথায় গেলে একবার আমরা প্রভুর সঙ্গ করতে পারি? বাবা মহাজন বললে, ধবলি যারা তারা সদাই গৌর বলে, সদাই কৃষ্ণ বলে, আর শ্যামলী যারা তারা কি কৃষ্ণ অরমুখ ছিল? বাবা বললে, আমার মহাজন বললে, ধবলি যারা তারা কেন বাবা এই যে নব বৃন্দাবনে যত কীট পতঙ্গ তরু আদিলতা বৃক্ষ ছিল বাবা, সবাই কৃষ্ণ অরমুখ ছিল। আমার মহাজন বললেন, ভজনের ভাব দু রকম দু প্রকার। বলে একজনের ভাব হচ্ছে সক্রিয় কান্তা ভাব, আর অপরজনের ভাব হলো পরক্রিয়া কান্তা ভাব। তো মাগো, আমার মহাপ্রভু তিনি সক্রিয় কান্তা ভাবের চাইতে পরক্রিয়া কান্তা ভাবটি বড় প্রীতি করতেন, ভালোবাসতেন। কেননা এই পরক্রিয়া কান্তা ভাবের অধিকারী একমাত্র ব্রজ গোপীদেরই ছিল। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সক্রিয় কান্তা ভাবের চাইতে পরক্রিয়া কান্তা ভাবটি বড় প্রীতি করতেন, ভালোবাসতেন। তো মাগো, আমার মহাজন বললেন যে কাকার কোকিল দর্শন কিন্তু একই রকম, তাই না বাবা? কাকার কোকিলের গায়ের বর্ণ কিন্তু একরকম নয়। তাই আমার মহাজন বললেন, এখানে আমরা সকলেই মানুষ। কি বাবা, আমরা যে বসে আছি সকলে আমরা মানুষ, কিন্তু আমাদের চেহারা কিন্তু সকলের একরকম না। তাই আজকে আমার মহাজন বললেন, কাকার কোকিল আমি যে বহু জন্মে আমি যে বহু জন্মে প্রভু অপরাধী বলে বলে সেদিন আমার গতি গতি কি বা
উপায় হবে? আমি যে বহু জনমে গৌর বহু জনমে জন্মের অপরাধী বল বলো সেদিন আমার গতি গতি কি বা হবে? আমি যে বহু জনমে বহু জনমে জন্মের এবেলা ডুবলে কোনদিন উঠিবে না। তোমরা মাখো মাখো বৈষ্ণবের চরণ তুলি। তোমরা তোমরা মাখো মাখো এই বৈষ্ণব চরণ চরণ ধুলি তোমরা মাখো মাখো বৈষ্ণবী চরণ ধুলি তোমাদের ভব পরের সম্মান হবে। তোমরা তোমরা সবে মাখো মাখো প্রেম সে দাদু ভগদের চরণ ধুলি। সেদিন তোমার ভাব তাই গৌর হরি ও তোমরা মাখো মাখো চরণ তোমাদের এই ধুলি হবে পর পারে তোমরা তোমরা মাখো মাখো
বাবু আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আই ধবলি আই শ্যামলি বলে ডাকলেন বাবা, ডাকছেন তো আমার প্রভু কি দিয়ে ডাকলেন? বলি হরি সিংহা বেনু গৌরাঙ্গ মহাপ্রভু বললি জি হই হই বলিয়া গোড়া ফিরায় পাচন বললি আমি কার হই? বললেন যে আমার হয় এ জগতে আমি তার হই। যে ভক্ত আমাকে ভাবে বহুবার আমি ওই ভক্তকে ভাবি বহুবার। বললে যদি কোনো ভক্ত আমাকে ডাকার মতো ডাকতে পারে আমি ওই ভক্তকে সাড়া না দিয়ে কখনো অদূরে থাকতে পারি না। বাবা আমার পদকর্তা বললে সিংহা বেনু মুরলী গো। বাবা গৌর হস্তে তাকিয়ে দেখুন তো তার হস্তে কি সিংহা মুরলী আছে মাগো? আমার মহাজন বললেন বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায় সিংহা মুরলী ধ্বনি করে গৌর বদন বাজায়। বাবা আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বদন বাজাতে লাগলেন।
শুনে মনে হচ্ছে যেন সিঙ্গা মুরলীর ধ্বনি হচ্ছে। মাগো, আমার পদকর্তা বললেন তিনি তো সিঙ্গা মুরলী পদ পদ্ম, তিনি তো সব কিছুই ছেড়ে এসেছে এ নদিয়া। তিনি শুধু স্কন্দে ভিক্ষার ঝুলি, মস্তকে বাঁধি নামা বলি, আর বদনে হরিবল বলিতে বলিতে এই শুদ্ধ নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। তাই মাগো, আমার পদকর্তা বললি আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে সিঙ্গা মুরলী ধ্বনি করছে, এই ধ্বনি সবাই শ্রবণ করতে পারে না। তাদের আস্বাদন করবার জন্য শুদ্ধ কর্ণের দরকার আছে। বললে আমাদের সেই কর্ণ শুনছে। হে ভক্তগণ, যে কর্ণ আমাদের পূর্ব জন্মে শুনেছিল। মহাজন বললেন পূর্ব জন্মের আধা কি অঙ্কুর, ইহ জন্মে না হবে মধু। বাবা, আমাদের সেই কর্ণ শুনছে যে কর্ণ আমাদের পূর্ব জন্মে শুনেছিল। আজকে শ্রীরাম নদিয়ার মাঝে বসে আমরা যে ভগবানের গুণকীর্তন শ্রবণ করছি মা, এটা কিন্তু আজকের দিনে কর্মফল না বাবা, এটা কিন্তু আমাদের পূর্ব জন্মের স্বীকৃতির জন্যই কিন্তু আমরা এমন ভগবানের লীলা কীর্তন কিন্তু আস্বাদন করতে পারছি, তাই না মা? তাই আমার মহাজন বললে হে ভক্তগণ, আমাদের সেই কর্ণ শুনছে যে কর্ণ আমাদের পূর্ব জন্মে শুনেছিল। আজকে সে কর্ণই আমাদের শুনছে। তাই বললে হে ভক্তগণ, এই ধ্বনি কারা কারা শ্রবণ করছে জানো? তবে শুনো। রামাইয়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, হরিদাস হরভিরা সকলের আনন্দ, গৌরীদাস রবিরাম সকলের আনন্দ, গৌরীদাস রবিরাম সকলের আনন্দ, রাজানন্দ ধরে নারে, রাধে রাজানন্দ ধরে নারে, রাজানন্দ ধরে নারে, রাজানন্দ ধরে নারে, হরিদাস হরভিরা রাজানন্দ ধরে নারে, গৌরীদাস রবিরাম রাজানন্দ ধরে নারে, গৌরীদাস রবিরাম সবারই আনন্দ, গৌরীদাস রবিরাম সবারই আনন্দ। বাবা বললি ওই ধ্বনি শ্রবণ করে রায় রামানন্দ সকলে আমার ভক্তগণ সকলে নৃত্য করতে লাগলেন। মাগো, ওই নৃত্য দেখে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যেন আর ঠিক থাকতে পারলেন, তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করতে লাগলেন। বাহু তুলে গোরা চাঁদ কর জয় ধ্বনি, বাহুতুলি করে চাঁদ করে জয় ধ্বনি, আর বাহুতুলি করে চাঁদ করে জয় ধ্বনি, আনন্দে বিভোর ভেলো নদিয়া রমণী, আনন্দে বিভোর ভেলো নদিয়া রমণী। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘটে কহে মনের হরি, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, আর বাসুদেব ঘোষে কহে মনের হরি, লীলা গোরাতা করিলা প্রকাশ, চলিলা গোরাচা করিলা প্রকাশ, প্রকাশ হলো প্রকাশ হল রে, প্রকাশ হলো এবার লীলা প্রকাশ হলো, গৌর গোপত লীলা এবার লীলা প্রকাশ হলো, গৌর গোপত লীলা এবার লীলা প্রকাশ হলো, চলিলা গোরাচা করিলা প্রকাশ, চলিলা গোরাচা
বৈষ্ণবে নমো নমঃ বৈষ্ণবে বৈষ্ণবে নমো বাবু, আমরা এতক্ষণ নব বৃন্দাবন নীলা আস্বাদন করলাম। এবার আমরা শ্রীমতী রাধারানী জয়ধ্বনি করে আমরা সকলেই মধুময় সুমধুর বৃন্দাবনে যাব। বাবু, আমরা কিন্তু সকলেই জানি মধুময় মধুর বৃন্দাবনে গেলে আমাদেরকে শ্রীমতী রাধারানী জয়ধ্বনি করতে হয়, তাই না মা? সকলেই তো উত্তোলন করে আমরা মধুময় মধুর বৃন্দাবনে যাব সকলে একসঙ্গে, আর কিছুক্ষণ আনন্দ করবো মাত্র, সকলে একসঙ্গে বলো রাধে রাধে বলো ওরে মো যদি যাবি মধুর বৃন্দাবন। জয় রাধে জয় রাধে রাধে বলো যদি রাধে মধুর বৃন্দাবন। জয় রাধে
মাগো আমরা সকলেই শ্রীমতী রাধারানী জড় ধ্বনি করে আমরা মধুময় সুমধুর বৃন্দাবনে এলাম বাবা। তো আজকে মধুময় মধুর বৃন্দাবনে কি হয়েছে বাবা, আমার মা নন্দরানী গোপাল সেবার জন্য দধি মন্থনায় বাবা বড় ব্যস্ততাই ব্যস্ত। আমার গোপাল যখন লক্ষ্য করে দেখছে মা দধি মন্থনায় বড় ব্যস্ততাই ব্যস্ত, তৎক্ষণাৎ আমার গোপাল ধুলা দিয়ে খেলতে খেলতে বাবা সে এক মুষ্ঠ মাটি তুলে বদলে দিলেন বাবা। যেই না ধুলা দিয়ে খেলতে খেলতে আমার গোপাল মনে মনে ভাবনা করতে লাগবে যে মা তো এখন ব্যস্ততায় বড় ব্যস্ত, দেখি তো মা আমার দিকে তাকাই কিনা। এই বলে আমার গোপাল ধুলা দিয়ে খেলতে খেলতে মা আমার গোপাল মামা বলে কান্না করতে লাগলেন। যেই না মামা বলে কান্না করতে লাগলেন গো মা, তৎক্ষণাৎ আমার গোপাল আমার মা নন্দরানী তার দধি মন্থনে রেখে আমার গোপালের নিকটে সে বললেন, বাবা গোপালের তুই অমন করে কেন কান্না করছিস? একবার বল বাবা তোর কি হয়েছে, তোর কি বড্ড ক্ষুধা লেগেছে? আমাদেরকে বল। আমার মা নন্দরানীকে মা যেই না দেখেছে তৎক্ষণাৎ আমার গোপাল ধুলা দিয়ে খেলতে খেলতে এক মুষ্ঠ মাটি তুলে বদনে দিলেন। বাবু যেই না এক মুষ্ঠ মাটি তুলে বদনে দিয়েছে তৎক্ষণাৎ আমার মা নন্দরানী বলেন, বাবা গোপাল রে তোর কি বড্ড ক্ষুধা লেগেছে? আমাকে বল, তোর যত লবণী লাগে তুই নিয়ে নে, কিন্তু বাবা গোপাল রে তুই অমন করে কান্না করিস না, কেননা তোর ওই নয়নের জল যা আমি সহ্য করতে পারবো না। তোর যত লবণী লাগে তুই এখান থেকে নিয়ে নে। বাবা আমার মা নন্দরানী তিনি লবণী ভাণ্ডুটি নিয়ে এসে আমার কানাইয়ের সম্মুখে দিয়ে বলে, বাবা গোপাল রে তোর যত লবণী লাগে তুই এখান থেকে নিয়ে নে। বাবা তিনি তো ভগবান শ্রীকৃষ্ণ, যার আহার নেই, নিদ্রা নেই, ক্রমবিকাশ নেই, বাড়তি কমতি নেই। বাবা আমার মহাজন বললেন সেই তো উত্তম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে বাবা কেন তিনি আজকে মায়ের হাতে লবণের সেবা করছেন? আমার মহাজন বললেন যে মা নন্দরানীকে বাৎসল্য প্রেমে অন্ধ করিবার জন্য আমার গোপাল মায়ের হাতে লবণের সেবা করে। বাবা যেই না মায়ের হাতে লবণের সেবা করছে তৎক্ষণাৎ শ্রীদাম সুদাম দাম বসুদাম ওরা একে একে গোচরণের পথে এসে দাঁড়ালেন। বাবা গোচরণে পথে এসে দাঁড়িয়ে দেখে এখানে সকলেই আছে, কিন্তু আমাদের ভাই কানাই এখনো আসে। বাবা এইদিকে আমার কানাই মায়ের কোলে বসে বসে লবণীর সেবা করেছে, লবণীর সেবা করেছে। আর ওইদিকে কষ্টের অধিক বেলা রেখে আমার সকল সখাগণ এসে গোচরণের পথে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে দেখছে আমাদের জীবন কানাই এখনো আসে। তাই আমার
শ্রীরাম সুদামকে ডেকে ডেকে বলতে লাগলেন, ভাই সুদামে রে, শ্রীরাম রে, তোরা এখানে দাঁড়িয়ে থাক, দেখি কানাই কেন এত বিলম্ব করছে। তাই মাগু এবার আমার সুগুল বলতে লাগলে যে ভাই শ্রীরাম রে, আমরা তো নন্দালয়ে কানাইকে প্রতিদিন ডাকতে যা, কিন্তু কানাই কি পারে না আমাদেরকে একদিন ডাকতে আসতে? তো আজকে থাক কানাই, অভিমান নিয়ে আমরা আজকে একাকিনী গোচারণে চলে যাব। বাবা এই বলে যখন আমার গোপালকে রেখে যখন শ্রীরাম সুদাম সকল সখাগণ মাগো একসঙ্গে গোচরণে পথে মাগো যেই না গিয়েছে, তৎক্ষণাৎ আমার কানাই গোষ্ঠী যাওয়ার পথ এলোমেলো করে দিলেন। বাবা আমার ভগবান অন্তর্যামী, ভক্তের অন্তরের কথা কিন্তু সকলে বুঝতে পারে। বাবা যখন সখাগণ আমার কানাইয়ের প্রতি অভিমান করে যেই না বাবা গোচরণের পথে বেরিয়েছে, তৎক্ষণাৎ তাদের গোষ্ঠীর পথ এলোমেলো করে দিলেন। বাবু যেই না গোষ্ঠীর পথ এলোমেলো করে দিয়েছেন বাবা, তৎক্ষণাৎ আমার শ্রীরাম বলতে লাগলেন, ভাই সুবল রে, আমরা কানাই বিহরণী কেউ একাকিনী গোচারণে যেতে পারবো না, তোরা এখানে দাঁড়িয়ে থাক, আমি নন্দালয়ে গিয়ে দেখি কানাই আমার কেন এত বিলম্ব করেছে। তাই এবার শ্রীরাম আমার নন্দালয়ে গিয়ে ডাকতে আরম্ভ করলেন, ওরে শ্রীরাম যা, ওরে দাহিয়া কহে ওই নন্দির যাবি না ভাই, বল বল আজ কি গোঠে, তুই যাবি রে
কিনার ভাই বুঝতে না পারি না তোমার মাত্রা বুঝতে না পারি না বলছে ভাই কানাই রে, ভাই কানাই রে, একবার গগন পানে তাকিয়ে দেখ, আর যে বেলা নেই, চল ভাই আমরা গোষ্ঠী ফিরে যাই। বললেন ভাই কানাই রে, শোন ভাই কানাই রে, বাবা যেই না কানাইকে ডাকতে লাগলে, আমার কানাই অদরে অন্য মনস্ক হয়ে তাকিয়ে আছে। বাবা আমার শ্রীরাম ডাকলেন ভাই কানাই রে, আমরা বুঝেছি তুই কেন আমাদের প্রতি অভিমান করেছিস। তবে শোন ভাই কানাই, আমরা তোকে বিহনে একাকিনী গোচরণে যেতে চাইনি রে কানাই। যখন দেখলাম তুই অনেক বিলম্ব করছিস, তখন আমাদের বড় অভিমান হলো রে। অভিমান করে বলতে লাগলাম, আমরা নন্দালয়ে প্রতিদিন কানাইকে ডাকতে যাই, কিন্তু কানাই কি পারে না আমাদেরকে একদিন ডাকতে আসতে। ভাই রে, আমরা বলেছিলাম ও হলো রাজার ছেলে, আর আমরা হলাম কাঙ্গাল ছেলে, তাই বুঝি আমাদেরকেও ডাকতে আসে। এই বলে আমরা অভিমান করে গোচরণে গিয়েছিলাম, কিন্তু ভাই কানাই রে, আমরা এই গোচরণের পথ হারিয়ে ফেলে এক এক রাখাল ধনী বর্ষ এক এক দিকে চলে গিয়েছিলাম রে। ভাই কানাই রে, তোর কাছে আমাদের একটি নিবেদন। ভাই কানাই রে, তোকে রেখে আমরা প্রথম অবস্থায় যেতে চাইনি রে। ভাই কানাই, আমাদের সাথে কথা বলবি না ভাই? বললি ভাই কানাই রে, তোর কাছে আমাদের